ধরেন আপনার এক বন্ধু আপনার সামনে বসাইয়া আপনার বাড়িতে কল দিল, কল দিয়ে কইল যে আঙ্কেল, আপনার ছেলে তো মারা গেছে, তো এখন তার লাশটা কি দেশে পাঠাবো নাকি এখানে মাটি দিয়ে দিব? যদি আমরা লাশটা দেশে পাঠাই তাহলে এখানে অনেক টাকা খরচ হইব, আর যদি লাশটা দেশে না পাঠাই তাহলে আপনারা মোটামুটি কিছু টাকা পাইবেন, ভালো পরিমাণেরই। তো সেই মুহূর্তে আপনার পরিবারের পক্ষ থেকে যদি বললেন না আমাদের লাশ দরকার নাই, আপনি টাকা পাঠাই দেন, যে লাশ দরকার নয় আপনি টাকা পাঠাই দেন, আর সেই কথাগুলা আপনি স্বয়ং নিজে শুনতেছেন, ঠিক আছে? আপনার বন্ধু ফোন দিছে আপনার বাবার কাছে, আর আপনার বাবার সাথে এই আলাপ আলাপ চলতেছে। তো আপনার বাবা বললো যে ঠিক আছে, আপনারা লাশ ওইখানে দাফন করে দেন, আর যদি টাকাটা পাঠাই দেন তাহলে টাকাটা পাঠাই দেন, বা টাকাটা পাঠাই দেন, মানে মূল কথা হইলে লাশ দরকার নাই, টাকা লাগবো। তো তখন আপনার মনের অবস্থাটা কীরকম হইব? নিশ্চয়ই সেটা বলার ভাষা রাখে না কীরকম হইব। যাই হোক, মানসিকভাবে আপনি ভেঙে পড়বেন, বা আপনার পরিবারের উপর আপনার বিশ্বাস আর থাকবো না, ঠিক আছে? এটাই স্বাভাবিক। এরকম একটা ঘটনা 2 দিন ধরে ফেসবুকে দেখতেছি, গতকালকে থেকে আজকে পর্যন্ত এই ভিডিওটা দেখতেছি, যে এক প্রবাসীর বাবার সাথে তার পারিবারিক সমস্যা, টাকা পয়সার হিসাব নিয়ে সমস্যা। তো টাকার হিসাব নিকাশ নিয়ে বাবা ছেলের মধ্যে ঝামেলা হয়েছে, ওইটা আবার তার রুমমেটরা মিলে, বন্ধু বান্ধব মিলে তার বাবারে কিছুক্ষণ পরে ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে যে আঙ্কেল আপনার ছেলে মারা গেছে, তো এখন লাশ নিতে গেলে টাকা লাগবো, বা লাশ না নিলে আমরা এখানে দাফন করে দিব, আপনারা কিছু টাকা পাবেন। বাবা সরাসরি উত্তর দিয়ে দিছে যে লাশ দরকার নাই, টাকা পাঠাই দেন। আর এই কথাগুলো সে ছেলে স্বয়ং নিজে শুনছে, ঠিক আছে? কি একটা পরিস্থিতি! মানুষের দাম নাই, টাকারই দাম বর্তমানে।